পরিচিত ব্যক্তির দেওয়া 10 লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে তুলে ওই ব্যক্তির লোকেদের দিয়েছিলেন মইনুল হাসান মল্লিক। এরপরই সাত সকালে মইনুল হাসান মল্লিকের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। এরপর মইনুল হাসান মল্লিকের বাড়িতে 9 ঘন্টা অভিযান চালানোর পর বিকেল 5টায় তার বাড়ি থেকে বেরিয়ে যায় ইডির আধিকারিকরা। বর্ধমানের লস্কর থেকে পূর্বপাড় এলাকায় মইনুল হাসান মল্লিকের বাড়ি। মঙ্গলবার ইডির 4 থেকে 5 জন আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী অভিযান চালায় তার বাড়িতে। জানা গেছে মইনুল হাসান মল্লিক ওরফে হাসান আলী টেলারিং এর ব্যবসা থাকলেও তিনি কাজের জন্য বেশ কিছুদিন কাতারে ছিলেন। এ বিষয়ে মঙ্গলবার বিকেল 5:30টায় মইনুল হাসান মল্লিক কি জানালেন শুনুন। দক্ষিণেশ্বর একবার তারপর টাকাটা তুলে দিলে ও লোক একজনকে দিয়েছিল, তুলে দেওয়ার জন্য চেকের মাধ্যমে নতুন ব্যাংক করে ওই দিনই দিয়েছিল, বললো যে পাঠাচ্ছি তুমি তুলে দেবো। তাকে তখন ওই সুকান্ত ব্যানার্জি বলেছিল যে আমি ওকে পাঠাচ্ছি টাকাটা বের করে, নাহলে তোমাকে টাকা দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে পুরো কবে থেকে বলছি দুদিন পরে করে হ্যাঁ চিঠি দিয়েছে যে আপনি কার্ড ইস্যু করবেন না। এমনি টাকা পয়সা লেনদেন করতে পারছেন না, কোনো কিছু আমার লোন আছে ঘরে, সেটাও আমি দিতে পারছি না। চেক বাউন্স হয়ে যাচ্ছে আবার বাড়ি টাকা 1 লাখ টাকা দিয়েছে, বাকি আমার 1 লাখ টাকা টাকা হয়েছে। টেলারের বাইরে কি চাকরি আছে? হ্যাঁ টেলারের কাছে কতদিন ধরে না ওই এক বছর 2-3 মাস অনলাইনে। ও বলেছিল আমি টাকা পাঠাচ্ছি, আমি তুলে মেশিনের অ্যাপটাই বন্ধ। আমাকে বললো টাকাটা হয় 3টে অপশন হয়, তোমার বাড়ি ফিজ করে দেওয়া হবে, টাকাটা ফেরত দিয়ে দাও, নাহলে ওই যে যাকে দিয়েছো তাকে বের করো, দিয়ে আমাদেরকে আমাকে জানি না, বলেছিল টাকাটা আমাকে তুলে দিও, টাকা নিয়ে জ্বালিয়ে এই মাত্র মেরা গেল মনে পড়ে কথা বললেন তো, উনি বলছেন যে আমি চিনি না, উনি তো এড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ ওনার কথাতেই করেছি, ওনাকে ওই বাড়ি দক্ষিণেশ্বর, কিন্তু আমি ওই টাকার ব্যাপারে হ্যাঁ তুলে দাও ওই কথাতে আমি হ্যাঁ কথাতে আমি টাকাটা দিতে কাজের তুলছি, আমি ওকে কাজ নিজের জন্য বলেছি। আমার সঙ্গে তারপরে চলছে একজন নতুন একজনের বাড়ি, ওকে বলেছিলাম কাজ খোঁজার জন্য, ও এনে বিদেশে কাজ করছে। হ্যাঁ